ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা বিভিন্ন ধরনের গাছকে পরিচর্যা করি, বিভিন্ন ধরনের গাছকে দেখভাল করি। ছাদ বাগানে যত ধরনের রসালো ফল আছে তার মধ্যে অন্যতম এবং পুষ্টিকর একটি ফল হলো লিচু। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কোনো লিচু গাছ নয়, তবে লিচু গোত্রের একটি রসালো ফল, আর সেটি হলো লঙ্ঘন ফল। লঙ্ঘন ফলকে অনেকে বলেন কাঠলিচু বা অনেকে অন্যান্য নামে অভিহিত করেন। যারা বাড়িতে লিচু গাছ নেই তাদের বলবো একটি লঙ্ঘন গাছ যদি আপনারা রোপণ করতে পারেন, লিচুর স্বাদ কিন্তু প্রচুর পরিমাণ পেতে পারেন এই লঙ্ঘন গাছ থেকে। প্রচুর পুষ্টিকর একটি ফল এবং প্রচুর পরিমাণ ফলন হওয়া একটি গাছ, যে গাছগুলো আপনারা সঠিকভাবে রোপণ পরিচর্যা করতে পারলে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পেতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করি এই জানুয়ারি মাসে আপনার ছাদ বাগানে থাকা লঙ্ঘন বা কাঠলিচু যাই বলুন না কেন গাছের পরিচর্যা কিভাবে করবেন, কিভাবে খাবার দেবেন, কিভাবে গাছকে বড় করে তুলবেন, সব কিছু নিয়ে আলোচনা করব। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই লঙ্ঘন বা কাঠলিচু আপনারা ছাদ বাগানে যাই বলুন না কেন আদতে খেতে অত্যন্ত সুস্বাদু মিষ্টি একটি রসালো ফল। এই ফলটি আমরা ছাদ বাগানে যখন নিয়ে আসি তখন কিন্তু মনের ভিতরে নানা ধরনের প্রশ্ন তৈরি হয় যে আমরা সঠিকভাবে পারবো কিনা। তবে যে কোনো গাছে সঠিক ফুল বা ফল আনানোর জন্য আপনাকে দরকার সঠিক জাত নির্বাচন। মনে রাখবেন, সঠিক জাত নির্বাচনের মাধ্যমে আপনার কিন্তু গাছে ফুল বা ফল আসা সম্ভব। লঙ্ঘন এমন একটি গাছ, যে গাছ যদি আপনি উল্টোপাল্টা নিয়ে আসেন সারা বছর পরিচর্যা করলেও কিন্তু ফুল ফল আসবে না। বর্তমানে গ্রাফটেড বিভিন্ন লঙ্ঘন গাছ, থাই ভ্যারাইটির বিভিন্ন লঙ্ঘন গাছগুলো পাওয়া যায়। আপনারা ট্রাস্টেড নার্সারি থেকে এই গাছগুলো অবশ্যই নিয়ে নেবেন। এরপরে গাছ রোপণ করবেন আপনার বাড়িতে থাকা যে কোনো পরিত্যক্ত পাত্রে বা আপনি কিনে আনা যে কোনো পাত্রের মধ্যে। গাছের উচ্চতা, গাছের বয়স অনুযায়ী পাত্র নির্বাচন করবেন। অবশ্যই যে পাত্রটি নির্বাচন করবেন তার ওয়েল ড্রেনেজ সিস্টেম, যেমন চারিদিকে জল নিষ্কাশন ব্যবস্থাপনা যেন ঠিক থাকে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। এর পরবর্তীতে গাছ রোপণের সময় আপনাকে মাটির সঙ্গে খাবার দিয়ে গাছ রোপণ করতে পারেন বা নর্মাল মাটিতেই কিন্তু গাছ রোপণ করতে পারেন। গাছ রোপণ করলেন, এরপরে পর্যায়ক্রমিক গাছে 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর খাবার দিয়ে বর্তমানে জানুয়ারি মাসে উপস্থিত হলেন এবং আপনার ছাদ বাগানের গাছটি বর্তমানে হয়তো 1 বছর, 1.5 বছর বা সবেমাত্র 2 বছরে পড়েছে। মনে রাখবেন, লঙ্ঘন গাছের ফুল আসে লিচু গাছের ফুল আসার সময়, অর্থাৎ লঙ্ঘন এবং লিচু একই গোত্রের দুটি উদ্ভিদ। তাই আপনার গাছে কখন ফুল আসবে যদি এটি জানতে চান, প্রথমেই বলে দিই, লিচু গাছের সঙ্গে কিন্তু লঙ্ঘন গাছে ফুল আসে। যদি ম্যাচুরিটি থেকে থাকে তাহলে আপনার ছাদ বাগানের লিচু গাছের মতোই লঙ্ঘন গাছে ফুল আসবে। তার আগে কিন্তু আপনাকে কিছু পরিচর্যা, কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার করতে হবে। প্রথমেই বলি, এই সময় অর্থাৎ এই ডিসেম্বর মাসে আপনার ছাদ বাগানে লঙ্ঘন গাছের প্রচুর পরিমাণ খাবারের দরকার হয়। সেটি তরল খাবার বলুন, মিশ্র খাবার বলুন, জৈব খাবার বলুন আর রাসায়নিক খাবার বলুন, যে কোনো খাবার কিন্তু আপনার ছাদ বাগানে লঙ্ঘন গাছে অবশ্যই দিতে হবে, এটুকু কিন্তু মাথায় রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এর পাশাপাশি ছাদ বাগানে লঙ্ঘন গাছে এইভাবে কিন্তু প্রচুর পরিমাণ নোংরা ময়লার আস্তরণ জমে থাকে। এই নোংরা ময়লার আস্তরণকে আপনাকে হটাতেই হবে, না হলে কিন্তু ছাদ বাগানে কিন্তু গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে এবং আপনার গাছটি বৃদ্ধি হবে না। তাই লঙ্ঘন গাছকে প্রচুর পরিমাণ বৃদ্ধি করার জন্য গাছের গোড়াতে খাবার এবং শীতকালে গাছের উপরে জমে থাকা ময়লা নোংরার আস্তরণ আর হটানোর জন্য পরিষ্কার ঠান্ডা কলের জল এবং পরিষ্কার কাপড় দিয়ে গাছের পাতার উপরে একবার ঘষলে এই নোংরা আস্তরণগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে বা একদম ক্লিয়ার হয়ে যাবে। এর পাশাপাশি গাছের গোড়াতে যে খাবারের কথা আমি বললাম, এর মধ্যে মিশ্র খাবার অবশ্যই শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই খাবারগুলো গাছের উচ্চতা, টবের মাটি অনুযায়ী আপনি দেবেন। এই যে গাছটি, এই গাছটির গোড়াতে প্রায় 500 খাবার কিন্তু দেওয়া যায়, অর্থাৎ 500 গ্রাম খাবার কিন্তু আমি দেব।
বা দেওয়া হয়ে গেছে, এরকম অবস্থায় আপনি ও আপনার ছাদ বাগানে লঙ্ঘন গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ শেষ করে ফেলুন। কারণ গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ গত যে অক্টোবর নভেম্বর মাসে আমি কিন্তু গাছের গোড়াতে খাবার দিয়েছিলাম। যারা আমার গাছে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ দেখেছিলেন অবশ্যই দেখতে পারেন, এখনও গাছের গোড়াতে কিন্তু খাবার আছে। তো এই খাবার এখনও পর্যন্ত গাছ নিঃশেষ করতে পারেনি, তাই কিন্তু খাবার আমি এক্ষুনি দিচ্ছি না। যারা দেননি তারা অবশ্যই গাছের গোড়াতে কিন্তু খাবার দিয়ে ফেলুন। এর পাশাপাশি গাছে বিভিন্ন স্প্রে ফর্মের খাবারের কথা বলেছি। এই খাবারের মধ্যে অন্যতম হলো মাইক্রোনিউট্রিয়েন্ট, এই খাবারের মধ্যে অন্যতম হলো বোরন, এই খাবারের মধ্যে অন্যতম হলো বিভিন্ন ফাঙ্গিসাইড এবং কীটনাশক। প্রথমেই বলি মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট ছাদ বাগানের যে কোনো গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং অবশ্যই দরকারি। গাছের সেল রিপ্রোডাকশানের জন্য, গাছের সেলকে ভালো রাখার জন্য, গাছের সেলকে মজবুত রাখার জন্য আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার করতে হবে অত্যাবশ্যকীয়ভাবে। তাই প্রতি 7 দিন অন্তর অন্তর বা 15 দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার অনিবার্য করতেই হবে। তাই প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা বিভিন্ন নামের হতে পারে, সলুবার হতে পারে, বোরন হতে পারে বা বিভিন্ন ধরনের নামে হতে পারে, এগুলো কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম। এর পাশাপাশি এই সময় গাছে যাতে কোনো প্রকার ভিতর থেকে ইন্টারনাল ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য পটাশের ব্যবহার করতে হবে। গাছে পটাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, তাই পটাশের ব্যবহার কিন্তু আপনার ছাদ বাগানে ব্যবহার করতে হবে। এটি ব্যবহারের মাধ্যমে আপনার ছাদ বাগান ভিতর থেকে শক্তিশালী হবে। গাছের উপরে কিন্তু কোনো প্রকার কীটপতঙ্গর কিন্তু আক্রমণ করতে পারবে না, অর্থাৎ গাছ কিন্তু প্রোটেকশান করতে পারবে। তাই মনে রাখবেন, আপনার কিন্তু সঠিক পরিচর্যাতে আপনার ছাদ বাগানের গাছগুলো সঠিকভাবে বড় হয়ে উঠবে। এবং এর ক্ষেত্রে একটা কথা বলি, আপনার ছাদ বাগানে থাকা এই ধরনের যে লিচু গাছ আপনারা দেখতে পাচ্ছেন, আমার ছাদের নিচে লিচু গাছ, এই লিচু গাছে যখন ফুল আসবে তখন কিন্তু আপনার লঙ্ঘন গাছে ফুল আসবে। লঙ্ঘন গাছে ফুল আসবে কখন এটা চিন্তা না করে গাছকে ম্যাচুরিটি করুন। দেখবেন আপনার গাছটি যদি সঠিক জাতের হয়, সঠিক প্রজাতির হয়, আপনার গাছগুলোকে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য গাছ এমনি কিন্তু আগ্রহী করে তুলবে। প্রিয় দর্শক বন্ধুরা, প্রচুর পরিমাণ জল, খাবার, কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়ার আক্রমণকে প্রতিহত করে যদি আপনি সঠিকভাবে গাছটি কিন্তু দাঁড় করিয়ে রাখতে পারেন, তাহলে আপনার লঙ্ঘন গাছকে প্রচুর পরিমাণ ফুল আনানো কেউ আটকাতে পারবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। লঙ্ঘন গাছ সম্পর্কিত যদি কোনো কথা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, এবং আপনার ছাদ বাগানের লঙ্ঘন গাছ কেমন আছে সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাকে দেবেন। আশা করি লঙ্ঘন গাছ নিয়ে কোনো তথ্য আপনার জানতে আগ্রহী হলে আপনি অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।